কে যাবে এখন গোবিন্দকে খুঁজতে? অমনি বিদ্যাধরী এলেন। রানী বললেন, যা যা, যেখান থেকে পারিস আমার বধূকে এনে দে। বিদ্যাধরী খুঁজতে বেরিয়ে গেলেন গোবিন্দকে। বিদ্যাধরী যখন গোবিন্দকে খুঁজতে বেরিয়েছেন, কোথাও গোবিন্দকে খুঁজে পাচ্ছেন না। গোচরণ ভূমিতে গেলেন, যমুনা পুলিনে গেলেন, বংশী বটে গেলেন, গিরি গোবর্ধনে গেলেন, কিন্তু কোথাও গোবিন্দ নেই। তাহলে গোবিন্দ কোথায় গেলেন? এদিকে রাধার কুঞ্জ থেকে বেরিয়ে গোবিন্দ এলেন কোথায়? রাধা কুণ্ড, শ্যাম কুণ্ডের তীরে। তো রাধা কুণ্ডে, শ্যাম কুণ্ডের তীরে যখন এলেন, ভাবলেন যে রাধা কুণ্ড, তাহলে রাধার মহিমা যেন কুণ্ডের মহিমা। এই কুণ্ডে কেউ যদি একবার করে স্নান, তাহলে রাধা সমপ্রেম। তাহলে কি করে না, রাধা রানী তাকে করে দান। তাহলে বলছেন যে রাধার কুণ্ড আর রাধা রানী আলাদা নয়। তাহলে রাধা আর রাধা রানী যখন আলাদা নয়, তাহলে যদি আমি এই রাধার কুণ্ডে গিয়ে স্নান করতে পারি, এই কুণ্ডে গিয়ে ডুব দিতে পারি, তাহলে আমি কি করতে পারবো না, রাধা সম প্রেম লাভ করতে পারবো। তাই জন্য গোবিন্দ কি করলেন, রাধার কুণ্ডে চলে এলেন। তাহলে রাধার কুণ্ড আর শ্যাম কুণ্ড মহিমা কিন্তু অপ্রাকৃত। তাহলে শ্যাম কুণ্ড, তাহলে কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা। এই কুণ্ডে কেউ যদি একবার করে স্নান, তাহলে কৃষ্ণ শ্যাম প্রেম, রাধা তারই পরে দান। তাহলে আজকে সেই কুঞ্জ তীরে বসে একজন অন্ধমণি বসে তিনি ধ্যান করছিলেন। আর গোবিন্দ কি করলেন, সেই অন্ধমণির সামনে এসে বসলেন। অন্ধমণি তিনি বললেন, কে কে রে আমার সামনে? বলেন আমি। বলেন আমি কে? বলে আমি রাই চরণের অপরাধী। অমনি অন্ধমণি গোবিন্দ থেকে পেছন দিয়ে ঘুরে বসলেন। গোবিন্দ বলেন, তুমি তো আগে বাবু অন্ধ, তাহলে ঘুরে বসলে কেন? বললেন, আমি বুঝেছি তুমি কে। বললেন, বলা তো যায় না, তোমার চরণের ধুলি লেগে অহল্যা পাশানি মানবী হয়ে হেঁটে চলে যায়। আর তোমার তো করুণার নয়ন, করুণা ঘন নয়ন গোবিন্দের। তাহলে তোমার নয়ন যদি একবার কারুর দিকে পড়ে, বলা তো যায় না, যদি তোমার নয়ন আমার নয়নে এসে পড়ে, তাহলে কি হবে? আমি তো অন্ধ, তাহলে আমার নয়ন আমি ফিরে পেতেও পারি। আর নয়ন ফিরে পেয়ে আমি প্রথমে কাকে দেখবো না, রাধা চরণের অপরাধী। তাই জন্য কিছু দিয়ে বসলেন। গোবিন্দ কি করলেন, মনের দুঃখে সেখান থেকে গিয়ে ওই রাধার কুণ্ডে ঝাঁপ দিলেন। অনেক কুণ্ডের জল শুকায় গেল। গোবিন্দ সেখান থেকে গিয়ে তিনি কি করছেন না, যমুনা তটে দিয়ে তিনি চলে যাচ্ছেন। গিয়ে তিনি বালু তটে, অপার করুণাময়ী রাধে, শ্যাম পক্ষ বিলাসিনী রাধে, দয়া করো রাধে, কুঞ্জেশ্বরী রাধা, রাধা নাম লিখে শ্যাম আখি জলে ভাসে। কাঁদতে কাঁদতে ওই ধুলায় গড়াগড়ি যায়, একবার ওদিকে যায় আর ধুলায় গড়াগড়ি খেতে খেতে একবার এদিকে আসে। তাহলে ওই রাধা নাম লিখে যখন আমার গোবিন্দ সেখানে গড়াগড়ি যাচ্ছেন, এমন সময় সেখানে বিন্দাদুতি এলেন। বিন্দাদুতি এসে দেখছেন গোবিন্দ ধুলায় গড়াগড়ি খাচ্ছে। বিন্দাদুতি দেখে গোবিন্দ তাড়াতাড়ি করে ধুলা থেকে উঠে ধুলা ঝাড়ছেন অঙ্গ থেকে। বৃন্দা বলছেন, ও শ্যাম, তোমার অঙ্গে ধুলা, এত ধুলা মাখছো কেন? বলছেন, না না আমি ধুলা মাখি নাই, ধুলা মাখি নাই, বাতাসে ধুলা উড়ে লেগেছে গায়ে। আমি ধুলা মাখি নাই, দেখো বাতাসে না ধুলা উড়ে এসে গায়ে লেগেছে, আমি ধুলা মাখি নাই। বলেন বেশ। তো বৃন্দাদিকে বললেন, তুমি এখানে কেন, কি জন্য এসেছো? বললেন, আমাদের সহিত একটি ব্রত করছে, ব্রতর নাম মান, মান ব্রত। তা আমি এসেছি পুষ্প চয়ন করতে। তো বললেন, কেন তোমাদের সইয়ের বাগিচায় কি পুষ্প নাই? ফুলমল্লিকা জ্যোতি মালতী বৃন্দাবনের কত সুগন্ধি ফুল ফুটে আছে কুঞ্জে, তাহলে তুমি পুষ্প অন্বেষণ করতে করতে এত দূরে এসেছো?
বললেন হ্যাঁ সকল ফুল আছে বটে, একটি পুষ্প নাই। বললেন কোন পুষ্প নাই? বললেন কৃষ্ণকলি পুষ্প অন্বেষণে আমি এখানে এসেছি। কৃষ্ণকলি পুষ্প তাহলে পেয়েছো? বললেন হ্যাঁ পেয়েছি, কৃষ্ণকলি পুষ্প পেয়েছি, কিন্তু বড় ধুলায় ধূসারিত সেই পুষ্প। এই পুষ্প দিয়ে আমাদের শোয়ের পুষ্প দিয়ে শোয়ের পুজো হবে না। তাহলে বললেন উপায় কি? বললেন বুঝেছি, আমি বুঝেছি কেন এসেছো। বললেন বৃন্দাবতী তুমি কি পারো একবার তোমাদের শোয়ের সঙ্গে আমাকে মিলন করিয়ে দিতে? বললেন সই তো মান করেছে, সে কালো আর হেরবে না, কালো দেখবে না এই জীবনে। বলে কালো দেখবে না? বলে না। তাহলে বলে কেশ কালো দেখবে না? বলে না, কেশ মুড়াই ফেলবে। বলে বেশ, কেশ মুড়াই ফেললে দেখতে লাগবে বেশ। বলে তাহলে যমুনার জল কালো? বললে যমুনার জল কালো, বলে যে যমুনায় জল আনতে যাবে? বললেন হ্যাঁ যমুনায় জল আনতে যাবে কলসি কাকি নিয়ে, কিন্তু আঁখি মুদে থাকবে। বললেন আঁখি মুদে থাকলে তো কানা হয়ে যাবে। বললেন আমাদের কানাই ভালো, আমাদের কানাই ভালো, আমাদের শরীরে কানাই ভালো, কানাই ভালো। তাহলে কি হবে এখন উপায়? বললেন একবার ওই রাধা চরণ প্রাপ্তি করিয়ে দাও। বললেন দেখো কুঞ্জে তো কোনো পুরুষ প্রবেশ অধিকারে নাই, তুমি বরঞ্চ পূর্ণ মাসি যোগমায়াকে স্মরণ করো। যোগ মায়া যোগ শক্তি বিশুদ্ধ শক্তি পরিণতি, তার শক্তি লোক দেখাইতে রূপরতন ভক্তগণের গুণগান প্রকাশ করিল নিত্য লীলা হইতে। তাহলে সেই যোগমায়া ঘটন অঘটন পটিয়াসি গোবিন্দ তাকে স্মরণ করলেন, যোগমায়া এলেন, মালিনীর বেশে গোবিন্দকে কি করলেন? আজ সাজিয়ে দিলেন মালিনীর বেশ। তাহলে মালিনীর বেশে আজকে গোবিন্দ যাচ্ছেন কোথায়? রাধার কুঞ্জে। তাহলে আজ রাধার কুঞ্জে মালিনীর বেশে শ্যাম কতই না রঙে যায়। তাহলে শ্যামের মাথায় কি? মাথায় আছে ওই ফুলের ঝুড়ি, ফুলের ঝুড়ি নিয়ে শ্যাম আজকে রাধার কুঞ্জের দিকে যায়। তাহলে যখন রাধার কুঞ্জের দিকে যাচ্ছে কি বলতে বলতে যাচ্ছে? কুঞ্জের কাছে গিয়ে মালা নেবে গো মালা, ও গো বলি মালা, তোরা কেউ মালা নিবি গো? দেখ আমি নিয়ে এসেছি মালা, এ মালা পড়লে গলে যাবে দেহে স্বর্গ জ্বালা, কেউ নিবি গো? তোরা মালা নিবি গো মালা? অমনি ললিতা ডেকে বলে দেখ 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 একজন মালিনী যাচ্ছে মালা নিয়ে। তিনি বলেন আমি মালা নিয়ে কি করবো, কার গলায় দেবো? আমার বধূ তো ছেড়ে চলে গেছে মান করে আমাকে। বলছে শোন শোন আগে কি বলছে, আগে তার কথাগুলো শোন। কি বলছে মালিনী? কি বলছে? মালা নিবি গো মালা, ও বোঝে মালা, এ মালা দিলে গলে যাবে দেহের সর্ব জ্বালা, অর্থাৎ মালা গলায় দিলে সব জ্বালা চলে যাবে। বলেন ডাক ডাক, তাহলে ডাক শুনি কি বলছেন বলো। মালিনী বলছে দেখো এ মালা গলায় দিলে যাবে দেহের সর্ব জ্বালা। বলছেন তাই নাকি? তো রাধারানী একটা মালা হাতে তুললেন, বললেন এটা কিসের মালা? বললেন এটা শেফালি। শোনো এর গুণ যে বলি, এই মালা যদি দেয় কেউ গলায়, তাহলে কেউ যদি মালা গলায় দিতে পারে তাহলে কি হবে জানো? তাহলে তার স্বামী যদি দূরে থাকে তাহলে স্বামীকে সে নিকটে পাবে। তাহলে স্বামী যদি দূরে থাকে তাহলে স্বামীকে নিকটে পাবে। বলেন বাহ মালার এত গুণ। বলছে এটা কিসের মালা? বলে এই যে বকুলের মালা। তাহলে এই মালা যদি দেয় কেউ গলে তাহলে কি হবে না? কারোর সংসারে যদি শাশুড়ি ননদী থাকে তারা সব বসে বসে থাকবে। বলেন বাহ চমৎকার, তাহলে মালার এত গুণ। বলছে এটা কিসের মালা? বলছেন এটা কিসের মালা, এই মালাটা কিসের? বলছেন দেখো এই মালাটা কিন্তু অর্ডিনারি মালা। এই মালাটা গলায় দিয়ে যদি কেউ সাধতে পারো তাহলে কি হবে? কারোর যদি নিজের জন প্রিয় জন গলায় দিয়ে যদি তুমি তাকে অন্তর থেকে ডাকো, সাধো, ডাকতে পারো, সাধতে পারো, তাহলে কি হবে না? যাকে তুমি ডাকবে সাধবে তাকে তোমার একদম কাছেতে পাবে। বললেন তাই?
এত বলছেন, দেখো বাবু এই মালাটা কিন্তু আমি দিতে পারবো না, এটা কিন্তু চামেলির মালা, জানো তো, এটা আমি দিতে পারবো না। বললেন ও আচ্ছা, বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই চন্দ্রাবলী অর্ডারের মালা, নিশ্চয়ই শ্যাম চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছে আর ওই মালাটা নিশ্চয়ই অর্ডারের মালা। বললেন আচ্ছা মালিনী, এই যে মালিনী তোমার নাম কি গো? বলেন আমার নাম দিয়ে তোমার কাম কি গো? আমার নাম দিয়ে তোমার কাম কি? বললেন তুমি, আমার নাম হরি মালিনী। বলেন আচ্ছা তুমি থাকো কোথায়? বলেন আমি থাকি মধুপুরে, আর মালা বেচি ব্রজপুরে। বলেন আচ্ছা মধুপুরে মানে মথুরায় থাকো, তুমি ব্রজপুরে বৃন্দাবনে মালা বিক্রি করো তাই তো? বলেন হ্যাঁ। তা বললেন তোমার তো এত কম বয়সে তুমি মালা বিক্রি করো, আহারে, তা তোমার ঘরণী কেউ নেই? বললেন দেখো আমার নাই কোনো ঘর বাড়ি, যে যেথায় আমায় ভালোবেসে ডাকে আমি সেথায় ছুটে চলে যাই, সেটাই আমার ঘর বাড়ি। বললেন আচ্ছা আমি তোমার সেই বাড়ির কথা বলছি না, তোমার ঘরণী 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 গো, তোমার নিজের ঘরণী অর্থাৎ স্বামী টামি নেই? বললেন সে দুঃখের কথা আমি আর তোমাদেরকে কি বলবো, সে দুঃখের কথা আর কি বলবো। একদিন বড় অভিমান করেছিলাম, সে আমায় ছেড়ে চলে গিয়েছে। রাজনী বললেন তোমারও যে দুঃখ আজ আমারও সে দুঃখ, একদিন আমি অভিমান করায় আমার বধূ আমায় ছেড়ে চলে গিয়েছে। তাহলে আমাদের দুঃখ তো সেম, তোমারও স্বামী তোমাকে ছেড়ে চলে গিয়েছে, আমারও করার মতো আমাকে ছেড়ে চলে গিয়েছে বড় মান করে। তাহলে দুজনের যখন এক দুঃখ, তাহলে এসো না আজকে আমরা একে অপরের গলায় মালায় দিই। বললেন না না তা হয় নাকি, তুমি কোথায় বিশ্বকর্ণ রাজ নন্দিনী রাধা রানী, আর আমি কোথায় মালিনী, তোমার সঙ্গে রাজ রানীর সঙ্গে সই হয় নাকি কখনো? না 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 হয় না। রাধিনী বললেন কোনো কথা শুনবো না, এই কোনো কথা শুনবো না, মালা পড়তেই হবে। রাধিনী কি করলেন, একটা মালা নিয়ে মালিনীর গলায় দিলেন, আর মালিনী রাধারানীর গলায় মালা দিয়ে পড়ালেন, অমনি গোবিন্দের অঙ্গ ঘ্রাণ রাধারানী নাসিকায় এসে পৌঁছালো। রাধারানী বললেন কে, কে তুমি? অমনি নয়নে নয়নে মিলন হলো। বলে ও বধূ তুমি? অবধূ মালিনীর বেশে আসিলে হেথা, এত চতুরালী বধূ শিখিলে কোথা? বধূ তুমি মালিনীর বেশে হেথা এসেছো, এত চতুরালী শিখিলে কোথা? কোথায় শিখেছো বধূ? অমনি রাধারানী ছুটে গিয়ে প্রাণ গোবিন্দকে বক্ষে জড়িয়ে ধরলেন। সামান্য মান করে আমি হরি হারাতে বসেছিলাম, আর আমি এমন মান করব না যে মান করলে হরি হারাতে হয়। তুমি অন্তরের ধন, তোমাকে অন্তরে আমি পুরে রাখবো। তুমি অন্তরের ধন, তুমি রবে অন্তরে, আমি রইব বাইরে। তুমি আমার অন্তরে থাকবে, আর হারাতে দেব না, আর মান করব না যে মান করলে বধূ হারাতে হয়, যে মান করলে হরিহার হয়ে যায়। আর হরি হারাতে দেব না, তোমাকে এই আমি অন্তরে পুরে রাখবো। তুমি অন্তরের ধন, তুমি রবে অন্তরে, আমি রইব বাইরে। এইভাবে আমরা একসাথে থাকবো, আর বিরহ নয়, আর বিচ্ছেদ নয়, আর দূরে দূরে নয়, আমরা এক দেহেতে রব, একসাথে রব, আমরা গৌরাঙ্গ হব। রাই অঙ্গে শ্যাম অঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হব। শ্রীরাধায়া প্রণয় মহিমা কিদিশীয় বারয় বাসাধ্য, যেন অদ্ভুত মধুরিমা কিদিশীয় মদীয় সক্ষাং চাষা বদন ভবত কিদি সঙ্গে মেতিল ভা তদ্ববড্ড সমজনী সচিগল্প সিন্ধু হরিন্দু। আমরা এমন ভাবে উদয় হব, আমরা গৌরাঙ্গ হব। নবদ্বীপে সুরধ্বনির পথে পথে রাধে জয় রাধে গায়ব, জয় রাধে বলে আমরা আবার করুণাময়ী রাধার বিনোদন করতে করতে আমরা নবদ্বীপে নদিয়ার পথে পথে আমরা ঘুরে ঘুরে রাধা নাম লাভ, আমরা গৌরাঙ্গ হব। তাই রাধারানী কি করলেন, গোবিন্দকে ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন, বললেন কি আর বলিব বধূ, জীবনে মরণে জন্মে জন্মে পরাণ বধূ, তুমি হইল মন পরাণ বধূ, কি আর বলিব বধূ। রাধারানী গোবিন্দকে জড়িয়ে ধরলেন, আর সেই ক্ষণে
গোবিন্দ যেন রাধারানীর অন্তরের মধ্যে বিলীন হয়ে গেলেন। তাহলে কৃষ্ণ কালা, কৃষ্ণ রইলেন অন্তরে, আর রাধারানী গৌর বর্ণটা ওই বাইরে, যে সোনার বরণ সেটা রইল বাইরে। তাহলে এমন করে গৌরাঙ্গ হয়ে এলেন।